শিলিগুড়ির আকাশে তখনও অন্ধকার, ট্রাফিকের গর্জন থেমে গেছে, কিন্তু শোনা যাচ্ছে এক অচেনা শব্দ, উঁচু গলায় ভেসে আসা রেডিও কমিউনিকেশনের কণ্ঠস্বর, কখনো চীনা, কখনো হিন্দি, আবার কখনো বাংলা। বালুরঘাটের সীমান্ত পোস্টে দাঁড়িয়ে থাকা এক তরুণ অফিসার ফোনে ফিসফিস করে বলছে, স্যার, ওরা এখনই ধুবড়ির দিকে ঘাঁটি বানাচ্ছে, আমাদের মুভমেন্ট কেউ নজর দিচ্ছে। পাশে দাঁড়ানো বয়স্ক কনস্টেবল বিড়বিড় করে বললেন, এই খেলা তো নতুন না, কিন্তু এবার যেন বাজিটাই পাল্টে যাচ্ছে। বর্ডারের ওপারে আসামে একটি সামরিক ঘাঁটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে, লাচিত বরফুকন মিলিটারি স্টেশন। ভারতীয় মিডিয়ায় বলা হচ্ছে এটা শুধুই একটি রুটিন নিরাপত্তা ইনফ্রাস্ট্রাকচার, কিন্তু তথ্য বলছে 1500 জন সেনা, স্পেশাল ফোর্স ইউনিট এবং অত্যাধুনিক নজরদারি ড্রোন সহ একটি ফুল স্কেল ইন্টেলিজেন্স ঘাঁটি গড়ে তোলা হচ্ছে বাংলাদেশ সীমান্তের মাত্র 30 কিলোমিটার দূরত্বে। এ যেন এক নতুন যুদ্ধের অদৃশ্য প্রস্তুতি। কিন্তু প্রশ্ন উঠছে, এই প্রস্তুতি আসলে কাদের বিরুদ্ধে? বাংলাদেশের জন্য, না ভারতের অভ্যন্তরীণ আতঙ্ক প্রশমনের জন্য? টাইমস অফ ইন্ডিয়া জানায়, আসামের ধুবড়ি জেলায় নতুন একটি মিলিটারি স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে, যা সরাসরি পড়ে বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র 30 কিলোমিটার দূরে। ভারতীয় সেনাবাহিনীর তেজপুর বেসড ফোর্স কমান্ডের অধীনে নির্মিত হচ্ছে লাচিত বরফুকন স্টেশন। কিন্তু কেন হঠাৎ এই নতুন ঘাঁটি? প্রতিবেদন অনুযায়ী এই ঘাঁটি শুধু কনভেনশনাল মিলিটারি মুভমেন্টের জন্য না, এটি ইন্টেলিজেন্স গ্যাদারিং, কন্ট্রা ইন্টেলিজেন্স, স্পেশাল ফোর্স অপারেশন ও মনিটরিং এর জন্যই তৈরি করা হচ্ছে। টেলিগ্রাফ ইন্ডিয়ার মতে এই ঘাঁটি একটি রিজিওনাল ইনফরমেশন ফোকাল পয়েন্ট হিসেবে কাজ করবে, যার মাধ্যমে গোটা পূর্বাঞ্চলের সামরিক তৎপরতা বিশ্লেষণ করা যাবে। টাইমস অফ ইন্ডিয়া বলছে, সেনাবাহিনীর সূত্র বলছে এই স্টেশন বর্ডার নজরদারি, বাংলাদেশি সামরিক মুভমেন্ট পর্যবেক্ষণ এবং জরুরি অপারেশনের জন্য প্রস্তুত থাকবে। এরই মধ্যে 40টি স্থানীয় পরিবারকে উচ্ছেদ করে বামুনি পার্ট 1 ও পার্ট 2 নামের দুটি গ্রামে প্রায় 1500 সেনা ও গোয়েন্দা ইউনিটের থাকার জন্য জায়গা বরাদ্দ করা হয়েছে। টাইমস অফ ইন্ডিয়া আরও জানায়, মোদির বিজেপি ঘনিষ্ঠ ভারতীয় মিডিয়াগুলো বলছে, গত কয়েক সপ্তাহে বাংলাদেশ প্রতিরক্ষা ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে বারবার ভিজিট করছেন। স্পষ্টতই ভারতীয় গোয়েন্দাদের ধারণা, বাংলাদেশ ও সীমান্তের আশেপাশে কোনো মিলিটারি ইনস্টলেশন স্থাপন করতে চাইছে। এই ভয় থেকেই ভারত তড়িঘড়ি করে ধুবড়িতে নতুন ঘাঁটি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশ যেন না পারে সেখানে কোনো স্ট্র্যাটেজিক ভিত্তি তৈরি করতে, সেই উদ্দেশ্যে প্রতিরোধমূলক এই স্টেশনিং। যদিও বাংলাদেশ সরকার এই নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি, কিন্তু ভারতীয় কূটনীতিকরা মনে করছেন ঢাকার বর্তমান স্বাধীন পররাষ্ট্রনীতি ভারতের নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে অস্বস্তিকর। মন্তব্য করেছেন বিশ্লেষক অজয় শাহ হিন্দুস্তান টাইমসে। এই পর্যবেক্ষণ নিজেই এক নতুন কূটনৈতিক বার্তা ছুড়ে দিচ্ছে। দুই দেশের মধ্যে বিশ্বাসের যে বৃত্ত ছিল তা ভেঙে যাচ্ছে। এই ঘাঁটির নাম রাখা হয়েছে লাচিত বরফুকনের নামে। ইতিহাস বলছে, লাচিত ছিলেন মুঘল বিরোধী আসামি সেনাপতি, যিনি মুঘলদের বিরুদ্ধে 1671 সালে সরাইঘাট যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। বাংলাদেশে এই নাম চেনা না হলেও ভারতের উত্তর পূর্বে এটি একটি প্রতীকী পরিচিতি। কিন্তু এই নাম বেছে নেওয়ার মধ্যেই ভারতের একটি মনস্তাত্ত্বিক কূটনৈতিক বার্তা আছে, যেন তারা বাংলাদেশকে দেখছে সেই প্রাচীন শত্রুর চোখে, যেন বাংলাদেশ একটি আধুনিক মুঘল শক্তি, যারা অবাধ্য হলে প্রতিরোধ পাবে। একজন ভারতীয় সামরিক বিশ্লেষক নাম প্রকাশ না করার শর্তে এনডিটিভিকে বলেন, লাচিত বরফুকনের নাম নির্বাচনের পেছনে ইতিহাসের ছায়াযুদ্ধ আছে। এটা শুধু সামরিক নয়, এটা মানসিক যুদ্ধের অংশ। ভারতের মিনিস্ট্রি অব ডিফেন্স 2023 সালের এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে, লাচিতের নাম জাতীয় প্রতিরক্ষার প্রতীক হিসেবে ব্যবহার করা হচ্ছে। এটি একটি সম্মান, কিন্তু কৌশলগতভাবে এটি আমাদের সীমান্ত শক্তির মনোবল বাড়াতে কার্যকর। শিলিগুড়ি করিডর, যাকে ভারতীয় স্ট্র্যাটেজিস্টরা চিকেন নেক বলেন, তা হল 22 কিলোমিটার প্রশস্ত এক ভূখণ্ড, যা ভারতের মূল ভূখণ্ডকে তার উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যের সঙ্গে যুক্ত রাখে। এর ঠিক নিচে রয়েছে বাংলাদেশ, আর পাশেই ধুবড়ি। এখানেই চিরন্তন ভয় ভারতীয়দের। যদি বাংলাদেশ চীনপন্থী হয়, যদি পাকিস্তানের সঙ্গে যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়, যদি বাংলাদেশ সীমান্তে একটি সামরিক উপস্থিতি প্রতিষ্ঠা করে, তাহলে এই চিকেন নেক সুরক্ষাহীন হয়ে পড়বে। ভারতীয় সাবেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এম.কে. নারায়ণন একবার বলেছিলেন, যদি কেউ শিলিগুড়ি করিডোর কেটে দিতে পারে, তাহলে ভারতের উত্তর পূর্বের 7 রাজ্য একরকম বিচ্ছিন্ন হয়ে পড়বে। সেটা জাতীয় নিরাপত্তার জন্য আতঙ্কজনক এক চিত্র। শিলিগুড়ি করিডোরের কৌশলগত গুরুত্ব ভারতকে সীমান্ত অঞ্চলে বারবার সেনা ঘাঁটি স্থাপন করতে বাধ্য করেছে, যা বহু সময়ে প্রতিবেশীদের সঙ্গে উত্তেজনার জন্ম দিয়েছে। এজন্যই ধুবড়ি ঘাঁটি শুধু নজরদারি না, এটা সাইকোলজিক্যাল ব্যারিকেড, যেন কোনো আশঙ্কিত বাংলাদেশ বুঝতে পারে সীমান্তে ভারত প্রস্তুত।
যেভাবে ভারত আফগানিস্তানকে একসময় নিজের নিরাপত্তা বলয়ে টেনে নিয়েছিল, ঠিক তেমনি বাংলাদেশকেও তারা দেখতে চায় ভেসেল স্টেট হিসেবে। আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই একবার বলেছিলেন, আমরা নিজেরা যুদ্ধে জয়ী নই, কিন্তু আমরা নিজেরা কখনো শান্তিও আনতে পারিনি, কারণ অন্যের শর্তে চলছিলাম। পাকিস্তানে আফগান শরণার্থীদের উপর চাপ দিয়ে ভারত কাবুলে দখলদারি বাড়াতে চেয়েছিল, কিন্তু তালেবান ক্ষমতায় আসার পর সেই পরিকল্পনা মুখ থুবড়ে পড়ে। এখন ভারত সেই একই ধারা চালাচ্ছে বাংলাদেশের ওপরেও। শেখ হাসিনা সরকারের 15 বছর সময়ে ভারতের এই আধিপত্য প্রতিষ্ঠা পেয়েছিল, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ সেনাবাহিনী এবং প্রশাসনিক নেতৃত্ব একটি স্বাধীন কূটনৈতিক অবস্থান নিতে যাচ্ছে। এর প্রতিক্রিয়ায় ভারত সীমান্ত ঘেঁষে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে, যাতে আবারও আগের সেই প্রভাব পুনরায় কায়েম করা যায়। এদিকে ভারত সরকার বলছে তাদের উদ্দেশ্য কেবল নিরাপত্তা। অন্যদিকে ভারতীয় মিডিয়া খোলাখুলিভাবে সন্দেহ উস্কে দিচ্ছে। এনডিটিভি, টাইমস অফ ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস সব গদি মিডিয়া প্রতিনিয়ত প্রকাশ করছে যে বাংলাদেশ সেনাবাহিনী নাকি সীমান্তে ঘাঁটি বানানোর চেষ্টা করছে, কিন্তু এই অভিযোগের সপক্ষে কোনো বাস্তব ছবি নেই, কোনো স্যাটেলাইট ফুটেজ নেই, কেবল ইন্টেলিজেন্স ইনপুট। এ যেন সেই পুরনো কৌশল, মিডিয়া দিয়ে পূর্ব পরিকল্পিত মনস্তাত্ত্বিক চাপ তৈরি করা। ভারতীয় মিডিয়া যখনই কোনো প্রতিবেশীর শক্তির উত্থান দেখে, তখনই তা হুমকি রূপে প্রচার করে। এটা এক ধরনের মনস্তাত্ত্বিক প্রতিরোধ। মন্তব্য করেন প্রখ্যাত বিশ্লেষক পরঞ্জয় গুহ ঠাকুরতা। তাদের দ্বৈত নীতির সবচেয়ে বড় নমুনা হলো আফগানিস্তানে তালেবানকে তারা মেনে নিচ্ছে, আবার বাংলাদেশের সেনাবাহিনীর স্বাধীন চিন্তা তাদের আতঙ্কিত করে। রাত বাড়ছে। ধুবড়ীর নতুন স্থাপনার চারপাশে কাঁটাতার টানানো হয়েছে, টহল বাড়ানো হয়েছে। নদীর ধারে এক বৃদ্ধ দাঁড়িয়ে আছেন। তিনি দীর্ঘশ্বাস ফেলে বলেন, আগে পাখির ডাক ছিল, এখন শুধু হেলিকপ্টারের শব্দ। চায়না মর্নিং পোস্টের বিশ্লেষক চেন ইয়াং এর একটি মতামত ভেসে ওঠে। ভারতের উত্তর পূর্বাঞ্চলে ঘাঁটি স্থাপন এবং সীমান্তে সেনা মোতায়েন আসলে এক পূর্ব নির্ধারিত ভূ কৌশলগত স্ট্র্যাটেজি, যার মাধ্যমে প্রতিবেশীদের ঘিরে রাখার মনস্তাত্ত্বিক খেলা চালানো হচ্ছে। বাংলাদেশের সীমান্তে ভারতের এই নতুন ঘুঁটি কেবল একটি স্টেশন নয়, এটি এক বিপজ্জনক বার্তা। যে বার্তা বলে যুদ্ধ নয়, কিন্তু প্রস্তুতি আমাদের শেষ হয়নি। কিন্তু প্রশ্ন রয়ে যায়, এই প্রস্তুতির শেষ কোথায়? ধুবড়ী কি শুধুই শুরু, নাকি বাংলাদেশের চারপাশে আরো একবার আঁকা হচ্ছে নতুন ঘেরাওয়ের মানচিত্র?